আরও একটা দিন শুরু করে দিলাম তোমাদের সকলকে সাথে নিয়ে। আমার সুজাতা সোয়াল চ্যানেলে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো, আমিও আছি, চলে যাচ্ছে। আর সকাল সকাল দেখো চা আর বিস্কিট নিয়ে চলে এসেছি। চা খেতে খেতেই ছেলে মেয়েদের জন্য টিফিন বসিয়ে দিচ্ছি। আজকে ওরা টপ রেমন খাবে বললো, সেই জন্য ওটাই বসিয়ে দিচ্ছি, একটু করে নিচ্ছি, একটু ঘরে যা ছিল তাই দিয়েই একটু বানিয়ে দিচ্ছি। আর আজ যেহেতু ছেলের ছুটি, যেহেতু দোল পূর্ণিমা, তোমাদের সকলকে দোল পূর্ণিমার অনেক অনেক শুভেচ্ছা। রঙে রঙে রঙিন হয়ে উঠুক সকলের জীবন, খুব আনন্দে কাটুক আজকের দিনটা তোমাদের। আর এই দেখো আমি এখানে ছেলে মেয়ের জন্য টক রেমনটা বসিয়ে দিচ্ছি। ছেলের আজকে অফিস ছুটি, ও তো আজকে একটু বন্ধুদের কাছে বেরোবে, একটু রঙও খেলে না, কিন্তু গতকাল ওকে বন্ধুরা রং মাখিয়ে দিয়েছিল, তোমাদের দেখিয়েইছিলাম। ও কোনোবার রং মাখে না সেইভাবে, একটু হয়তো আবিরের টিপ পড়ে বা কিছু, কিন্তু এবারে ওর বন্ধুরা ঠিক করেই রেখেছিল যে ও কোনোবার রং মাখে না, এবারে ওকে আমরা আগের দিনই রং মাখিয়ে দেব। সেই জন্য তোমাদের তো দেখিয়েছিলাম গতকালও যখন অফিস থেকে এসেছিলো, তো ওখানেও ওকে রং মাখিয়ে দিয়েছিল। তারপরে সন্ধেবেলা যখন একটু বন্ধুদের কাছে গেছিলো, ওরাও একেবারে চেপে ধরে সবাই মিলে রং মাখিয়ে দিয়েছে। আমি বলেছি ঠিক করেছে। আমার তো রং মাখতে ভীষণ ভালো লাগে, কিন্তু আমার ছেলে মেয়ে ওরা একদম রং মাখা পছন্দই করে না। একটু আবিরের টিপ দাও ঠিক আছে, কিন্তু এমনি পছন্দ করে না, আমি আবার খুব ভালোবাসি। তারপরে দেখো কথা বলতে বলতে ওদের টপ রেমনটা আমার হয়ে যাচ্ছে আস্তে আস্তে, আর সেই জন্য তাড়াতাড়ি করছি। ছেলে বলছে রং খেলা শুরু হওয়ার আগেই আমি বেরিয়ে যাব, আবার মোটামুটি 2-2:30টার মধ্যে তো হয়েই যায়, তখন আমি আবার আসব, এই বলল। তাই তাড়াতাড়ি করেই টিফিনটা বানিয়ে দিচ্ছি, আর সাথে করে দিচ্ছি একটু ডিম সেদ্ধ, ওটাই ওরা আজকে টিফিনে খাবে। আগের দিন যেহেতু এবারে পূর্ণিমা লেগে গেছিলো, তাই আগের দিনই নিরামিষটা খেয়ে নিয়েছিলাম। আর আজকে দোল পূর্ণিমার দিন যখন সকালবেলায় ছেড়ে যাচ্ছে পূর্ণিমা, তাই ওই দিন আর আমরা নিরামিষটা খেলাম না। পরপর দুদিন ছেলেমেয়েরা সেভাবে খেতেও চাইবে না, সেই জন্য। আর এই দেখো ডিম সেদ্ধ আর টপ রেমনটা ওদের দিয়ে দিলাম, আর আমার জন্য একটু ব্রেড সেঁকে নিচ্ছি। আমি তো ওইগুলো অতটা পছন্দ করি না, আমার ব্রেড হলে আর কিছুই লাগে না, তোমরা তো অনেকেই জানো সেটা। আর এই দেখো একটু পিনাট বাটার লাগিয়ে নেব, ব্রেডগুলো সেঁকে নিয়েছি। আমি ভীষণই ভালোবাসি, যদিও আমাকে সবাই বারণ করে ব্রেড বেশি খেতে, তাও ব্রাউন ব্রেডটাই খাওয়ার চেষ্টা করি। কিন্তু কী করবো বলো, যে খাবারগুলোই ভালো লাগে সেই খাবারগুলোই নিষিদ্ধ, বারণ হয়ে যায়, কিছু তো করার নেই না। ভালো লাগে যেহেতু একটু মাঝে মধ্যে খাওয়াই যেতে পারে, তাই না বলো। আর আগের কথা মনে পড়ে খুব, এই দোলের সময় ছোটোবেলায় কত সব আনন্দ হই হুল্লোড় হতো। শুধু ছোটোবেলায় কেন, বিয়ের পরেও যতদিন ওর বাবা বেঁচে ছিল, এই দোলের দিনটা আমরা খুব আনন্দ করতাম, রং মাখা হই হুল্লোড় আনন্দ, খুব আনন্দ করে কাটতো এই দিনটা আমাদের। এখন সবই স্মৃতি। আর এই দেখো আমার পুজো হয়ে গেছে, আমার গুলু সোনা, গুপু সোনা, গবি সোনা সব নতুন জামা পরেছে, আগের দিন দেখিয়েছিলাম। অপর্ণা জামাগুলো দিয়ে গেছে, ওরা দেখো সব নতুন জামা পরে রং মেখে, দেখো গুরুদেবের পায়ে, বাবা লোকনাথের পায়ে, সব ঠাকুরের পায়ে দিয়েছি আবির। এই দেখো আমার গুপু সোনাদেরও সব আবির মাখিয়ে দিয়েছি ভর্তি করে, আমিও দিয়েছি, ছেলে মেয়েরাও দিয়েছে। আর এই যে দেখো রং সব নিয়ে নিয়েছি রং খেলার জন্য, রং মানে কি একটু আবির খেলার জন্য। মেয়েকেও অল্প অল্প লাগিয়ে দিলাম, ওর তো শরীরটা ভালো না, তোমরা তো জানোই। তোমরা একটু ভগবানের কাছে প্রে করো যাতে আমার মেয়ে খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। আর এই দেখো ও গায়েও একটু লাগিয়ে দিচ্ছি, লাগাতে তো ও চায় না, তবুও অল্প করে করে ছেলে দিয়েছে, আমি দিয়েছি, আমরা সবাই দিয়ে দিয়েছি একটু করে করে। আর এই দেখো একটুখানি ছবি তুলে নিলাম, রং নিয়ে নিয়ে প্রতিবারই এরকম ছবি তুলি, এবছরও তুললাম। এই নতুন কিছু না, তবুও তোমাদেরকে দেখালাম, এক একবার এক এক রকমভাবে তুলি, তাই না। এই আনন্দগুলোই তো থাকবে বলো, এই খুশিগুলো, ছোট ছোট খুশিগুলোই সব সময় মনের মধ্যে থেকে যাবে, তাই না। মনে যতই দুঃখ কষ্ট বেদনা যাই থাক না কেন, এই ছোট ছোট খুশিগুলোকে আনন্দে ভরিয়ে তুলতে হয়, তাই না বলো। আর এই দেখো কত রকম পোজ দিয়ে দিয়ে ছবি তুলেছি, আমি ভালো মতো পোজ দিতে জানিও না, তবুও চেষ্টা করলাম একটুখানি ছবি তুলি, ইচ্ছে হয় সেই জন্য একটু তুলে নিলাম। নিজেরাই একটু মানে আবির মেখেছি, আবির মেখে মেখে ছবি তোলা। তারপরে গেছিলাম একটু ছাদে, প্রতিবারই যাই এই রং খেলার দিন ছাদে,
ছাদে গিয়ে বাবারে বাবা, ছাদে কি রোদ, প্রচণ্ড পরিমাণে রোদ, থাকাই যাচ্ছিল না। তাও একটুখানি কয়েকটা রিলস বানালাম, একটুখানি ভিডিও করে নিলাম, একটু আবির ছড়িয়ে ছড়িয়ে খেললাম, খেলে টেলে তারপরে আবার চলে এলাম। বেশিক্ষণ থাকিনি। এতক্ষণ পর্যন্ত তোমরা যারা আমার ভিডিওটা ধৈর্য সহকারে দেখছো, তোমাদের সকলকে অনেক অনেক ভালোবাসা, অনেক অনেক ধন্যবাদ। আশা করছি তোমরা সবাই একটা করে লাইক দিয়ে আমার ভিডিওটা দেখছো। আর ভিডিও শেষে ভিডিও রিলেটেড ছোট্ট করে কমেন্টস করে জানিও কেমন লাগলো আমার এই ভিডিওটা তোমাদের। আর জানো তো, এই যে ছবিগুলো তুলছি, ভিডিওগুলো করছি, আমার কিন্তু মন থেকে ভীষণ আনন্দ হচ্ছিল, ভীষণ। কিন্তু এই রোদটার জন্যই একটু অসুবিধে হয়ে যাচ্ছিল, পেরে উঠছিলাম না, তাকাতেই পাচ্ছিলাম না রোদে। আমি একদম তাকাতে পারি না, খুব অসুবিধা হয়। আর একটু একটু লজ্জাও করছিল, জানো তো, আশেপাশের ফ্ল্যাট থেকে, ছাদ থেকে সবাই দেখছিল। যাক গে, লজ্জা করলে তো চলবে না। তা আমার যখন আনন্দ করতে ইচ্ছে হচ্ছে, আমি আমার মতো করে আনন্দ করব, তাতে কি হয়েছে বলো। নিজেই পাশে একটা গান চলছিল এক জায়গায়, মাইকে জোরে জোরে গান শুনছিল, সেই গানের আওয়াজে নিজেই ছাদে উঠে একটু নাচতে শুরু করে দিলাম, যেমন পারি, এই আর কি, হাত পা ছোড়াছুড়ি আর কি। তাই করলাম, একটু আবির চড়ালাম, এটাই আনন্দ, তাই না বলো। তারপরে আজকে দিনে আমি একটু সন্ধেবেলায় মন্দিরে গেছিলাম, সেই ভিডিওটাও তোমাদের অবশ্যই দেখাবো। অল্প অল্প ক্লিক করে নিয়ে এসেছি রাধাকৃষ্ণের মন্দিরে, জগন্নাথ দেবের মন্দিরে একটু সন্ধেবেলায় ঘুরতে গেলাম। সন্ধে মানে কি, বিকেল বিকেল টাইমে, সন্ধে হওয়ার আগেই গেছিলাম। হায় 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 হায়, মাথাটা কি খারাপ হয়ে গেল নাকি, দেখো তো দেখি ছাদে উঠে কীরম নাচ নাচছি, আর আশপাশ থেকে সবাই দেখছে, জানো তো, এদিক ওদিক সেদিক থেকে। আমি একটু দেখে নিয়েছিলাম আর চোখে, সে আছে, দেখছে, দেখুক, তাতে কি হয়েছে, আমার নাচটা তো কেউ না কেউ দেখছে, তাই না বলো। সেই জন্য আমি আমার মতো নেচেই গেলাম। পাশে যে গান চলছিল না, সেই গানের আওয়াজেই নাচছি। ওইদিকে হয়তো ওরা সব হোলি উৎসব করছে, আনন্দ করছে গান চালিয়ে, যাকগে, ছাদে তো আমার আওয়াজ আসছেই, তাই আমি নেচেই গেলাম ওই গানের আওয়াজে। কিন্তু ওই গানটা তো তোমাদের শোনানো যাবে না, জানোই কেন শোনানো যাবে না, সেই ভয়ে আর গানটা দিলাম না এখানে, কথা বলতে বলতেই নিচে নিলাম। চলো তোমরা ভিডিওটা দেখো। নতুন বন্ধুরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকে যেও, পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দিও, যাতে আমি যে কোনো নতুন ভিডিও শেয়ার করার সাথে সাথে তোমাদের কাছে তার নোটিফিকেশান চলে যায়। সবাই খুব ভালো থেকো। আজকে দুপুরের মেনুতে ছিল বাসন্তী পোলাও আর চিকেন কষা। ছেলেকে দিলাম, আমাদের খাওয়া হয়ে গেছিলো, তারপরে গেলাম মন্দিরে।